আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দুটো বিষয়ে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, কারণ আপনারা জানেন যে আম, বেশ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে, এবং আমার মতো অনেকেরই অবস্থা একটু ঠান্ডা লেগে গেছে। এক, দুই নাম্বার হচ্ছে যে আমি শর্টকাট করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহারে, দেখি আমার বেশি খারাপ লাগতেছে। আর কেউ আসছে? সালামু আলাইকুম, ভালো আছেন? আহা, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। খুব অসুস্থ? এ ওনাকে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? কোন জেলা থেকে? রংপুর? আল্লাহু আকবার, রংপুর থেকে নিয়ে আসছেন? উনি গাড়িতে উঠছে কত বছর পরে? ফোনটা সবাই একটু সাইলেন্ট করে দেন, সবাই একটু সাইলেন্ট। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে এতক্ষণ আপনাদেরকে বসায় রাখতে হয়েছে। কি নাম আপনার? সফুরা খাতুন। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে? জি না, কিচ্ছু শোনা যায় নাই? না। আপনাকে ক্লান্ত লাগতেছে, ফোনটা বন্ধ করে দেন। হ্যাঁ, ফোন যেটা হাতে আছে একদম বন্ধ করে দেন। বন্ধ হয়। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেটা এতই বেশি অভাবনীয়, চিন্তা করা যায় না। আপনার মাকে নিয়ে আপনার কি চিন্তা হয়? ৭৩ সালে যদি আপনি হারায় থাকেন, ৭৩ আমার মাকে নিয়ে চিন্তা হয় যে শুরু থেকে মারে দেখতে পারলাম না, মা কি জিনিস, হ্যাঁ, মার আদর পেলাম না, মার মোহব্বত পেলাম না, মাকে আমি আদর করতে পারলাম না, মাকে আমি ডাকতে পারলাম না। এটাই কিন্তু আমার কাছে বড় আফসোসের ব্যাপার, বড় আফসোস লাগে যে হায়াতের জিন্দিগি মানুষের ৬০-৭০ বছর, মারে আমি দেখতে পারলে, মানে দুটো নয়ন বলে দেখতে পারলে আমার দুনিয়ার মধ্যে, মনে করুন আল্লাহ যদি হায়াত নাও দেয় তবু আল্লাহর কাছে শুক্রিয়া, শুধু এতটুকুই চাওয়া। এতটুকু চাওয়া। কিন্তু কখনো এরকম চিন্তা হয় না যে এত বছর বয়স হয়ে গেছে, আপনার নিজেরই তো এত বয়স, এত বয়স হওয়া, হারাইছেন প্রায় ৫০ বছরের 50 কাছাকাছি। বছরের কাছাকাছি। তো মা বেঁচে থাকার স্বাভাবিক না অস্বাভাবিক? আমার আশা যে মা বাচ্চা আছে, আচ্ছা, যেহেতু আমার বাবা নির্মমভাবে খুন হয়েছে আমার সামনেই, আমার বাবা বাচ্চা থাকতো যদি আল্লাহ তাআলা হায়াত দিত। হ্যাঁ বলো। অনলি এবং তুমি নিয়ে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ, একজন আসতেছে। আসেন। আসসালামু আলাইকুম। নিয়ে যাও। ডান, বাম পাশে। এটা কে? কান্দাকাটি করে না, শরীর খুব দুর্বল। খুব দুর্বল? মানে চোখে কি আপনি দেখেন? আপনার সামনে কে বসে আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো কে এটা? বেটা বেটা? কি নাম এই বেটার? দুলাল। দুলাল? কই হারাইছিল? অমসিংহের স্টেশন। ট্রেনের মধ্যে? কথা বলবেন না ছেলের সাথে? ট্রেনের মধ্যে হারাইছে। তুমি যে এত কান্দাকাটি করল, খালি কইলে যে বলে মা মোক পাড়ায় পাড়ায় কথা কাজ কি হইলো, তখন তো কোনটি নিয়ে গেল কিসে, আমি তো আর খবর পাই না। চিল্লি করি, কত ডাকাডাকি করলাম, করিয়ে এই স্টেশন থেকে আরেক স্টেশন গেলাম, আরেক স্টেশন গেলাম, গেলাম খুঁজলাম, কই পাইনি। ওই বাইরে বলছে পুরো গল্পটা, ভিক্ষা করতো প্রায় 2 থেকে 3 মাস স্টেশনে স্টেশনে দুলালকে খোঁজার জন্য। 3 মাস নয়, 6 মাসে খুঁজছে। 6 মাস? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম আব্দুল আলী, হয়তো মরে গেছে, আমি থাকলে আরো মরে ভাত হইলে। হ্যাঁ। আবিদ আলী না? হুম। উনি সব শোনে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আপনি যা যা বলছেন সবকিছু মিলে গেছে। আমার নাম কি ছিল? দুলাল।
আর আমার সাথে আরেকজন আমার ছোট বোন ছিল, হ্যাঁ ছোট বোন ছিল আপনার কোলে, হ্যাঁ বুঝলি। বুলি। হুম বুলি কই আছে? স্বামীর ভাই। স্বামীর ভাই। স্বামী যাই ওর কই বিয়া দিছেন? আমার ওই ফাঁকে এখানে দূরে আছে। বিয়ে তো অনেক পরের বিষয়, আপনি দেখেন আগে মা কিনা, ওই সময়ের কোনো ঘটনা। আমার বড় ভাইয়ের নাম কি বাবুল আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবুল আসছে এখানে, বাবুলা আছে। বাইরে আর অনেকে আছে। সব দিন মরে গেছে, যেটা পেয়ে পালছে সেটাই ভাই মরে গেছে। নালা ভালা করছে তো ওই বড় ভাই তো নালা ভালা করে বাপ মরে গেলে। বড় ভাই পোষে না, বড় ভাই তো সব করে। দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি ওনাদের ঠিকানা হচ্ছে দেউটি 2 নম্বর ওয়ার্ড, দেউটি, পীরগাছা, রংপুর। রংপুর। ঠিক আছে, আমারও বিশ্বাস ওইদিকে আমার টার্গেট, কিন্তু রংপুর। নোয়াখালী না, রংপুর, রংপুর। হ্যাঁ। আমার টার্গেট ওইদিকে, যে মরিস রে কি মা আহালিটা, হ্যাঁ মরিস রে আহালিটা, হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। হ্যাঁ আহালি শব্দটা আমি কিন্তু বলিনি আপনার কাছে, আমি শুনতাম যে দুলাল একটা আহালি নিয়া, আমি আহালি নিয়ে যেতাম খেত থেকে, হ্যাঁ, কিন্তু আহালি শব্দটা আমি ভিডিওর মধ্যে আমি বলি নাই। আরো অনেক কিছু আছে, জিজ্ঞেস করেন আপনি আপনার মাকে, জিজ্ঞেস করেন মরিচ রে কি ডাকে, তাইলে আরো হ্যাঁ শুনুন। মরিস রে কি ডাকে? এটা তো হয়ে গেছে, আর অন্য কোনো কিছু আছে কিনা দেখেন এরকম। মরিচ আকালি কয়। আকালি কয় না? আচ্ছা আচ্ছা, মিলছে মিলছে মিলছে। তাহলে আপনার সাথে আর কে কে আইছে? বেটা আলছে, বড় নাতি আলছে, জামাই আলছে। ওইটা পরে, আপনি আপনার বাপকে নিয়ে কোনো ঘটনা মনে আছে কিনা এগুলো ও। দেখে। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন আমারে বড় ভাইয়ের কাছে রাখিয়া আমার ছোট বোনের নিয়ে কি আপনি নানির বাড়ি গেছিলেন? হুম ও রাত্রের বেলায় কথা বলছিলেন আমার কাছে, বাবুলের কাছে। বড় বেটা থুইলাম বাড়িত, ওই মধ্যমটা থুইলাম বাড়িত, তোমাকে থুয়ে চাইছি বাড়ি থুয়ে যাই। তিন ছেলে বাড়ি থাকবা আর দুইটা নিয়ে বাহির দেখা যাই যাই। আর আমার বাবা যে মারা গেছে, খুন হয়েছে, এটা সত্য ঘটনা? সত্য ঘটনা। কাছারি ঘরে ঘটনা ঘটছে, হ্যাঁ কাছারি ঘরে। কাছারি ঘর নয়, কাছারি ঘর তো আছেই, আগে তো এই যে খেরের ঘর আছিল, এরা নিয়ে এসে আপনি আস্তে আস্তে বলেন, উনি সব শোনে। সবসময় নারার ঘর। নানা ঘর। এরপরে কি? পরে মানে শ্বশুর বাড়ি দিয়েছে, ওরে মারছে, মানে ওটা মারছে শ্বশুর দেশত, পরে আনিয়ে মাটি দিছে। আর আমার বোন লয়ে কি নোয়াখালী গেছিলেন? হ্যাঁ, নোয়াখালী কেমন নানির বাড়ি? হয় আল্লাহর রহমতে সবই তো মিলতেছে। কথা বলেন, আরো অনেক কিছু মিলবে। হ্যাঁ, আপনার মা অনেক সুন্দর করে বলতে পারে। কইছি, কথা বলছি, সব বলছে, বাইরে সব ভিডিওতে আছে। এই জিনিসগুলো আমার এখানে জিজ্ঞেস করা উচিত ছিল, উনি মনে করতেছে নৌকা দিয়ে ঘাট দিয়ে পার হয়ে নদী পার হয়ে গেলাম না, এক কারিয়া থেকে না পিস গেছে মমসি দিয়ে তোমার বগুড়িয়া দিয়ে সোজায় গেলাম, নদী চললাম লোকে সরিয়ে লোকে দিয়ে পার হইলাম। সারা রাতে ফুলকে বাতাস তুবেন, বললাম না আমার খেয়াল নাই, স্মরণ নাই। নদী ডুবি যায়, ঘুমাতে জাগনা হয়ে দেখি আমি নদী ডুবি যায়, তারপর লোকে ডুবি যায়। ময়মনসিংহ আইসা পড়ছি। মানাছি না করো সবাই চিল্লি কান্দা কাটি করিয়ে লোকা ঘাটে একটা ছিল পাড়ি থেকে বড় হয়েছে, আর বড়োর সামনে লোকা ছাড়ছে ধরে গেলাম স্টেশন আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, তাতে স্টেশন যায় চললাম। বাবুল ভাই আইছে? হয় বাবুল ভাই আইছে নো? হ্যাঁ, সত্যি হারাই গেল, সময় হইল না বেশি। অতি এসে দুয়ার এটি হলো, এটি সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছি। আমি গেলাম না, আমার পা ধর সপ্তাহে পরে কইলে মুখ এইটা যখন কইলে তখন আমি তো কাপড় ধরে রাখলাম, মার পরে যখন নাই শক্ত কাপড় ধরে রাখছিলাম, যখন লাইটে ট্রেনের মধ্যে বাতি ছিল না তো, তখন মনে করি মানুষ উঠতেছে নামতেছে, দাহাদাহি করে না, ধাক্কায় মার কাছ থেকে সরাই আমার অন্য দিকে নিল গা, মানে দরজার কাছে গেছি আমি। ওই দরজার কাছে গিয়ে দেখলাম যে এদিকে আলো দেখা যা,
এইদিকে আলো দেখা যায়। পরে ভাবলাম যে এদিকে বোধহয় রাস্তা, ওই জন্য ওর দিকে গেছেন, গিয়ে ঠাস করে পড়ে ওই গেছেন। রাস্তা মনে করি পাড়া দিছি, পাড়া দিলে পাউডা পিছলায় বাড়ি গেছে গা। বাড়ি দেওয়ার পরে আমি সন খেতে ঘুরে গেলাম, সন খেতে ঘুরে গেলাম। পরে তো মা গেল গা, আর আমি পিছন তো শিক্ষা পারতাছি, আর ট্রেনের পিছনে দৌড় পারতাছি। এখন লোক বাড়াইলো, বাড়াই করলে যে বলে শিক্ষক দেওয়া কারণ নাক শিখিয়ে দেখো তো পড়িয়েছে না তোমার ওই লোক দিয়েছে সাথে আপনার মাও চিকতে পারছে ট্রেনের মধ্যে? পাল্লা বানিয়েছে লোক ধরতে একটু কইলাম বলে আপনারা কি এখানে গাড়ি থাকতে গেলছেন না? খানিক মতো গাড়ি আমি বলছি না সরকারি গাড়ি, ওই দেশের ভাষা অন্য ভাষা, কথা বলছি যে আমি ময়মনসিংহের মানুষ বুঝছে না। সরকারি গাড়ি। আর আমি যে সরকারি ভাষায় গাড়ি যে বলে ভাষা কথা বলছি, রংপুরের ভাষা তো আমি জানি, উত্তরবঙ্গের ভাষা তো একটা টান আছে আলাদা। দেখেন এই যে আমি যে ভাষা বাহে কথা বাহে। বলছি তখন তো পায়- এই ভাষা কিন্তু ময়মনসিংহের মানুষ বুঝছে না। বুঝছে না। আমার খালি বলছে যে এই ছেলে তুমি কান্দো কেন? তা আমি কইছি যে আমার মা তো হারাই গেছে, আমি মারে খুঁজতেছি। ছেঁড়া কইতো নাকি আপনাদের বাচ্চা কাচ্চারা ওই সময়টাতে ছোটবেলায়? ছেলে কইতো, ছেলে, ওই তো ছেঁড়া, রংপুরে তো হে কইছে ছেঁড়া। ছেঁড়া, ছেঁড়া। ছেঁড়াই কইছে। আমাদের বগুড়াতে বলে ছোল। আর ময়মনসিংহের ভাষা কথা ছেলে। ছেঁড়া, ছেলে ছেঁড়া। ছেঁড়া, ময়মনসিংহে কয় ছেঁড়া, ছেঁড়া ছেড়ি। ছেঁড়া। হ্যাঁ এইটা ময়মনসিংহ বলতেছি, আর আমার রংপুর। কইছে, আপনারা সেরা বিছেন পাইন গো, কান্দেন না গো, যেটা গেছেন সেটা খাবার দেয়। খাও খাওয়া সেরাটা বিছেন, কোন জায়গায় সেরাটা আছে? খাওয়া তো যায় না পেটে, এই অবস্থায় খাওয়া যায়? হ্যাঁ, তারপর পরে কান্দাকাটি করি। আপনার বাপের বাড়ি কি নোয়াখালী? হয়, নোয়াখালী কোন জায়গায়? এখনো আছে নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী একেবারে শেষ সীমানা, একেবারে রামগতি থানা। রামগঞ্জে থানা। আচ্ছা আম্মা, আমার মা কি দুইটা আছেন? হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার মনে আছে, হুম। আমার কিন্তু আইডিয়া যে আমার 2 মা ছিল, আমার ঘর ছিল মানে ঢুকতে রান্নাঘর, দেহি বাড়া বানতো হাতের বাইদে, ডাইনে দিয়ে ছিল আমার ঘর, আর পশ্চিম দিয়ে ছিল সুডুমার ঘর, না হুম। সুডুমার ঘর আমার কিন্তু স্মরণ আছে। হুম। গরু ছাগল আছিল বেশ, আমার উগার ভরা ঘর ভরা ধান ছিল, ক্ষেত জমি ছিল। আমার বাবুল ভাই হাল লয়ে যাইতো খেতে, হাল চাষ করবার লাগে, আমি তার লাগে ভাত লয়ে দিতাম, হাল আছে না, হাল মানুষের হাল দিছে হইছে। মানুষের হাল মাইসের হাল দিছি। গরু আছিল সে সময় তো আমি শুরু হাতে বুঝি না একার হাল। গরু আছে, গরুটা ঘাস টাস। আপনি যা যা বলছেন এখানে সবকিছু মিলছে, হুবহু সব মিলছে না? সব মিলছে। আপনার বাবার নাম আপিদ আলী, সেটা মিলছে। আপনার মায়ের নাম তো আপনি বলতে পারেন নাই, আপনার 2 মা সেটাও মিলছে। একদিন এত এত করে থাকলেন, করে খাইলেন, করে কি কেনেন? কোর্টে থাকলেন, ছেলের যদি মানে নিয়ে গিয়ে গল্প করেন বাড়ির মধ্যে থাকে, দাঁড়ান আমি মিলাই দিই। বাড়ি নাই এটা এখানে, বাড়ি তো ময়মনসিং, বাড়ি করছে। আমি তো বাড়ি করছি অন্য কাজ কাম করিয়া, কাজ শিক্ষা ময়মনসিংহে মনে করুন আমি ওই অল্প কিছু জমিন কিনছি, কিনে ওখানে বাড়ি করিয়া বিয়ে শাদী করার পরে করছি বাড়ি আর কি। বিয়ে শাদী সংসার করছি, আমার 3 মেয়ে 2 ছেলে, 1 ছেলে তো নিয়ে আইছি। যাবার নেন আমার বাড়ি এলা, হ্যাঁ, আর দেশে যাবার নেন। যাবো তো ইনশাল্লাহ, যাবো না কে? এখন বাড়ি একলা তো যাওয়ার কথা নাই, একলা তো চিনেন না আর কই। নামলে তো আমি লয়ে যাম, আমার দেশে আমার ময়মনসিং লয়ে দেয়াম, আমার বাড়িতে লয়ে দেয়াম খুঁজতে পারেন না একদিন, না, পরে যাম। মাদ্রাস করে আছে দেখি। আমি তো খুঁজছি, ইসলামপুর গেছি, জামালপুর গেছি, তোমার দেখতে দেওয়ানা হয়ে আছে। ইসলামপুর গেছি, জামালপুর গেছি, এইদিকে খুঁজে আমি পাইছি না। আমি খোঁজ করছি সবার কাছেই, সবার কাছেই খোঁজ করছি যে আমি তো এরকম হারাই গেছি, এই সন্ধান এরকম একটা ছেলে হারাই গেছে আপনার গ্রাম থেকে মা রংপুর থেকে আসছে ঢাকা শহরে আপনার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য 4টা ঘন্টায় বৃষ্টির মধ্যে বসে ছিল বসে ভাই। দিছি। হ্যাঁ, যাও চলেন, হ্যাঁ, চলেন দেখিয়ে গেলাম সবাকে দেখিয়ে, হ্যাঁ, বাল বাচ্চা আরো লোকজন আছে মোর, এই বাড়ি ও বাড়ি সবাই দেওয়ানা হয়েছে, দেখতে আচ্ছা দেখবো না, দেখবো না। দেখিয়ে আমার মারে আমি লয়ে যাই আমার বাড়ির, আমার মারে আমি আমার বাড়িতে লয়ে যাই, লই যাই আমার বাড়িতে লই যাই, আগে দেখাই আনি সবাই। আমার বাড়িতে লয়ে যায়, আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে খাইবো 2 দিন, হ্যাঁ, পরে আল্লাহ দিস বাসা রাখে আমার আমনে নাতি নাতি লইয়া বউ লইয়া পুতের বউ লইয়া সবাই লইয়া যায় নাকি? নাতিপুতি সব। যাইবেন হ্যাঁ, যাইবেন পরে আগে দেখি এইসব। আচ্ছা শোনেন, তার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। প্রথম কথা হচ্ছে যে যাবেন, সবার আগে সবাই যাবেন, আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর একটা মোমেন্ট। কিন্তু এই যে আপনি যা যা বলছেন এখানে, হ্যাঁ, এখানে সব সময় সবকিছু মিলে গেছে, সব মিলে গেছে। হ্যাঁ। এবং আপনি যে 2 বিয়ে করছে, 2 মা একসাথে থাকতেন, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি কি ছোট বউ ছিলেন না বড় বউ ছিলেন? বড় বড় বউ ছিলেন। ছোট মারা গেছে নাই। আপনার পেটেই তো হয়েছে দুলাল, না? হুম, ও, ছোট জঙ্গা আমার চেহারার সাথে মার চেহারা মিলে ছোট জঙ্গা মিলে আছে না? দুইটা ছেলে হয়েছে, বড় জঙ্গা দুইটা, মধ্যম ছেলে বউটা 2টা ছেলে হয়েছে, একটা বেটা আছে।
ওই আকুলের বাড়ি গেছে, ওটা থাকে ঠকবাটা, বউ মরে গেছে, নাই এখন আমি একলা। দুলাল ভাই আপনার কি মনে হচ্ছে? আপনি তো অলরেডি সম্বোধন করেই ফেলছেন, তারপরেও বলেন আপনার কি মনে হইতেছে, মন থেকে আসতেছে যে মা? শুনেন, বয়স হয়েছে, অহন মনে করুন মারও বয়স হয়েছে, অনেক দিনের কথা। হুম, এটা আজ থেকে মনে করুন 50 বছর আগের কথা। 50 বছর আগে। স্বাধীন হয়েছে আজ দরকার 50 বছর আগের কথা। ওহন কিন্তু আমার মাও, আমিও তো বুড়ো হয়ে গেলাম, আমার মা, আমার বেটারা আপনি বুড়া নাই, আপনি আমাদের চেয়েও জোয়ান আছেন মাশাআল্লাহ। মরা, আমার মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, এটাই বড় কথা। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। বেটা হয়েছে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, আমি কল্পনা করছি সবসময়, আমি আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ আমার মারে তুমি দেখায় দুনিয়া থেকে মৃত্যু করে আমার। আল্লাহ আপনার দোয়া কবুল করছে যদি মা হিসেবে মানেন তো। আমি কইছি যে আল্লাহ তুমি আমার মারে দেখায়া পরে দুনিয়াতে আমার মৃত্যু করো, কারণ আমি আমার মারে দেখ পারছি এক নজর, আমার মারে আমি দেখছি না, আমার মায়ের আমি দেখছি না। আমি দেখছি না। আমার খুব কষ্ট, আমি কত কাঁদছি, কত মানুষের কইছি, আমার মারে দেখ পারলে আমার কলজাটা ফাটে গেছে। আল্লাহ বাসা রাখছে আপনার। 6টা মাস স্টেশনে স্টেশনে ভিক্ষা করছে। ভিক্ষা করছি আমি। আমি খালি কইছি আমার মানে যে আমার ছোট বোনটা কি হালে জানি আছে, ঢুকলে আমার সাথে দেখা পাই, যে আমার ছোট বোনটা জানি কি হালে আছে, সামনে মনে তো যদি দেখা পাই। দেখা পাই, আহ, ভিক্ষা করছি। এরকম মানুষ করে দেখান সারা বিছান বিচারে পাইনি, নদী পার হয়, নৌকা চড়ি পার হই, পার হয়ে ওই গ্রামের মতো করি, আহা, এইরকম করি করছি। এতিমখানায় করছেন। ফের আবার ওই বেটা নিয়ে গেছি, বাপর বাড়ি যাওয়ার টাকা থেকে ধরিয়েছে, ও জমিও নাকি বিক্রি করছে আপনার জন্য? জমি বিক্রি করে করছে? ধোলাই দিছাম, দিছার কয় বলে নাই আপনার সেই গ্রাম দিয়েছে, বাড়ি থাকলে বসে পাই না, গ্রাম নিয়ে গেছে। আমি যে স্টেশনে ছিলাম ওই স্টেশনে যদি কিছুদিন থাকতাম অবশ্যই পাই, তাইলে হয়তো খুঁজে পেতেন, কিন্তু এখান থেকে তো আপনি অন্যদিকে চলে গেছেন। কারণ আমি বলছি কি ওই স্টেশনের যে লাইনম্যান ছিল, ওই লাইনম্যানে বলছি আমি যে বাবা আমার তো আর সহ্য হইতেছে না, আমার মায়ের দেখবার লাগে আমার মনটা খুব কাঁদতেছে, আমার বোনটা ছোট বোনটা দেখবার লাগে মনটা কাঁদতেছে, হুম আমি তো দেখবার চাই। হুম পরে আমার কইলো যে তুই যাইতে পারবি, তোর বাড়ি চিনবি? আমি কইছি হ্যাঁ চিনবো, আমি ট্রেনের এক রাস্তা দূরে যাইম, তাহলে আমার বাড়ি ট্রেন চিনবা। চলে গেছেন ময়মনসিংহ। ওই এক রাস্তা দূরেই ময়মনসিংহে, আপনার ময়মনসিংহ রাস্তা আছে একটা, মিন্টু কলেজ একটা মোড় আছে, হ্যাঁ, ওই মোড়ের মধ্যে 4 রাস্তার মোড় একটা, তো ওই জায়গা দিয়ে আমি থম খেয়ে গেলাম কোন দিকে যাবো এখন? যে আমি এখন কোন দিকে যাবো, 4 রাস্তার মোড়। এইখান থেকে জীবন 50টা বছর চলে গেল। 50টা আচ্ছা, বছর চলে গেল। আমরা আর বর্ণনা করি দুলাল ভাই, এখন আপনি আমাকে বলেন সমস্ত কিছু জেনে শুনে, আপনার যে ঘটনা সবকিছু মিলছে, হ্যাঁ। সমস্ত কিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত তো যেহেতু আমার মারে আমি পাইছি, আপনি তাকে মা হিসেবে মানতেছেন? এটা আগে বলেন। হ্যাঁ অবশ্যই মানতেছি, মানতাম নাকি, অবশ্যই মানান। আমার বয়স যখন 57 বছর হয়ে গেছে, তাহলে আপনার মার কি বয়স? আমার বয়স কি, আমার মার কি বয়সের কথা, তাহলে ওই হিসাবে কিন্তু ঠিক আছে আমার মা। হ্যাঁ, আপনার বড় হচ্ছে বাবুল, হ্যাঁ, সে আপনার চেয়ে 2-3 বছরের বড়, তার থেকেও বড় আরেকজন ছিল, আরেকদিন ছিল, সে বোধহয় মারা গেছে নাকি? সে বেঁচে আছে? মারা গেছে। মারা গেছে গেছে না? হ্যাঁ। আচ্ছা, তো তার মানে এই হচ্ছে বিষয়। আপনার মার বাইরে থেকে আমি যেটা শুনলাম যে আপনার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, 100 বেশি পার হয়ে গেছে। অফিসাররা কয় আমার 100 আর হয়ে গেছে, আর অফিসাররা বলে, অফিসাররা বলে। কোন অফিসার? মুক্তিযোদ্ধারা। আপনার বাবা মুক্তিযুদ্ধের, ওই যে আপনি খাকি কাপড়ের কথা বলছেন না, হ্যাঁ হ্যাঁ, এই খাকি কাপড় পরে আপনার বাবা মুক্তিযুদ্ধের ট্রেনিং করতো, এরকম একটা গল্প আপনার মা বলছে। হ্যাঁ, হ্যাঁ, সো খাকি কাপড় পরার গল্পটা ওই সময়টায় আসতে পারে, এই হলো বিষয়। তো সবকিছু মিলে গেল, এখন আপনি তাহলে মানতেছেন যে এটা আপনার পরিবার? অবশ্যই মানবাম, কোনো সন্দেহ নাই? না, রংপুর এটাও ঠিক আছে, ঠিক আছে, দেউটি এটাও ঠিক আছে, ঠিক আছে, মানবো নাকি, আলহামদুলিল্লাহ। বাচ্চা কারণ কয়টা? আমার তো স্মরণ আছে যে আমি ওই দিক থেকে আসছি, কিন্তু হ্যাঁ, আর কি জিগায় মা, কি জিগায়? হ্যাঁ, বাচ্চা কয়টা? আমার তো ছেলে হইলো 2 জন, মেয়ে 3 জন। চলেন আমরা সবার সাথে এবার তাহলে দেখা করে দিই, বাইরে যারা আছে ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। অবিস্মরণীয় একটা ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা, কোথায় যাইম? হ্যাঁ বুঝলাম, খবর দেখবে। কোথায় যাবেন? কি বলে? কোথায়?
আপনাকে এখন বাইরে নিব, ওনার ভাইয়ের সাথে দেখা করে দিব। আমরা ভাইয়ের সাথে দেখা করাম, ও আছে তো আমার ভাইয়ের সাথে দেখা করাম। আচ্ছা একটা মিনিট বসেন, একটা মিনিট বসেন, আমি একটা স্টেটমেন্টটা দিয়ে নিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, দুলাল ভাইয়ের কথা অনুসারে এটা একটা অভাবনীয় সাফল্য, আলহামদুলিল্লাহ। আমার বউ আছে হ্যাঁ বউ আছে, কই এই আমি দেখা করা দিচ্ছি, দেখাইতেছি। আমাদের ও আচ্ছা, জি জি আপন ঠিকানা 164তম বাচ্চাগুলো সফলতায় আছে? দাঁড়ালো এবং খাওয়াগুলো আছে? সবকিছু মিলিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 194। আছে না? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। চলেন আমরা সবার সাথে সবার দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন, আসেন। সাবধানে। আসসালামু আলাইকুম। বসেন। আপনার পাশের বাড়ি আমার 1978 সালে আমরা বাড়ি করি। জি এই ভদ্রলোকই আপনার ভিডিও দেখে আপনার বাড়ির সন্ধান বের করছে। জি আচ্ছা। আর ওনাকে কি চেনা চেনা লাগে নাকি? আপনার হাতের ডান পাশে দেখেন তো। উনি তো আমার বাবুর ভাই। হ্যাঁ এই বাবুল। দেখছেন? উনি তো আমার বাবুর ভাই। তোমরা বই আসলাম এতদিন সময় বই কাটালে ভাই। ভাই মা সারি গেছে স্টেশন। ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে, ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি ভাই। আমার মা যে সারি গেছে সেখানে বলছে আমরা কি করছি। ভাই আমি সবসময় দোয়া করছি আল্লাহর কাছে নামাজ পড়ি, আল্লাহ আমার বাইরে আমার বাইন চারি দেখায় তুমি আমার মৃত্যু করে তুমি দেখি আমার ভাই আর কি সব আমার কাছে মনে আছে। আমার ভাই আমার চোখে বাসটা আছে। ভাইয়ের স্মরণ, বড় ভাইয়ের স্মরণ আর এই আমার এই ছোট ভাইয়ের স্মরণ এক। আর আমি কিন্তু একটা আলাদা। কেমন আলাদা? আমি একটু খাটো আর আমার স্মরণ আছে আমার ভাইকে ওই বড় ভাইয়ের মতন চেহারা হইবে ছোটবেলা থেকে জানি দেখি লালন পালন মানে লম্বা তুলে আমার ভাই আমাকে ভাত দিয়ে গেছে, হাত চাষ করছে, ভাই লেগে ভাত দিয়ে গেছে। স্টেশনে হাঁটবে আমি তো ডিস্ট্রিক্টের নাম ভুলে গেছি, ওখানে নামিয়ে গ্রামের নাম জানি না। কোন পাশে চলে গেল, মহিলারা ধরে গেল না খালি আমার ডিউটি মনে আছে মরিস আহালি গ এই আহালিটা বন্ধ করুন, আমি ভিডিও করছি না। আকালি গ মরিস আকালি। আপনাদের এলাকায় আকালি বলে না? হ্যাঁ। হ্যাঁ আমাদের এলাকায় বলে পত্তে, করতে বগুড়াতে বলে পত্তে। না আমরা আকালি বলি, কেন আমার তো দেখিল আকালি, হ্যাঁ। আকালি বলি আমরা তো বুঝতে এটা ভিডিওতে আমি বলি না, বগুড়াই বলে আমি সব বলছি। রাখালি রাখাল মরিচ হ্যাঁ হুম। আমি যে ভাষার কথা বলছি আর খুলনার দিকে বোধহয় বলে ঝাল। কি মনে আছে হ্যাঁ? যে ঝাল বলে না? পুরাতন ফিল্ডটা যে কোনাকুনি রাস্তা উঠিয়ে একটা বাজারে গেল, ফিল্ডের কিন্তু অনেকে জানে বাজারে আপনি যে হারাইছেন, আমাদের এলাকায় অনেকে জানে কিন্তু জি, জি। অনেকে জিজ্ঞেস করতেছে। জি কিন্তু আমরা তো বাড়ি করছি আপনার ওখানে পরে, মেলা কিন্তু আমরা গান লোক মুখে করতেছে, মেলা শুনছি যে আপনার আব্বা পুণ্য নির্মম ভাবে জিনিস হত্যা হয়েছে। আর আমার মা কিন্তু শুধু জানতো রোজ করলেন কেউ করলেন না যাবে এই জায়গাতে আছে না বাবার কথায়। নার্ভাস হয়ে গেছি, কারণ নার্ভাস হয়ে গেছি এই কারণেই। এটা একটা বিশাল ব্যাপার, 48 বছর পর হ্যাঁ প্রায় 48 থেকে 50 এই বছর। জন্য হ্যাঁ? আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আল্লাহ আমার চাচ্ছিলেন কোনো অফিসটা আরো ভালো দেখায় এনারা যে এখানে সহযোগিতা করতেছেন এটা ইয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো মানুষ আছে বলি, কারণ আপনারা এত দূর থেকে কষ্ট করে আসেন, এত সাপোর্ট করেন, এই জন্যই আল্লাহ সুযোগ দেয় আর কি। আমার সৌরি জমি ঢাকায় ঢাকায় আমার বেড়া আছে একটা সবাইকে মিষ্টি মুখ করেন। পুরো জমি আপনার শাশুড়ি কিন্তু উনি শাশুড়ি পাইলেন এই বয়সে, হ্যাঁ শাশুড়ি পাইলেন আমাদের দোয়ায়। আর আপনার ছেলের বউ, এটা বাইরে যে জিজ্ঞেস করতেছিলেন ভিতরে, আপনার ছেলের বউ আমি চাষি বলছি, চাষি আপনার দেখে বুঝছেন আপনার আরে সবাই ভালো আছে। আমরা আসলাম গেছে ওই আরো 4 জন বাসা, বড় হয়েছে 3 মেয়ে আর 2 ছেলে। আমার খুশি হবে হ্যাঁ আমার ছেলেকে বাড়িতে হ্যাঁ বাপরে
আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা গল্প করেন, এটা একটা অসাধারণ মোমেন্ট। হ্যাঁ, আপনাদেরকে অনেক কষ্ট দিছি আজকে বৃষ্টি বাদলার দিন। যাক আলহামদুলিল্লাহ। আর ওই ভদ্রলোক যে অত দূর থেকে কষ্ট করে আসছে, এইটা একটা বিশাল ব্যাপার। ওনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এত দূর পর্যন্ত আসছে লাইভটা চলার পরে মানে পরের দিন বাড়িতে মনে করেন যে হিলিক বাজছিল সবাই দেখার জন্য না। সবাই ওটা যান, নিয়ে যান, দেখা সাক্ষাৎ করেন সবাই মিলে। হ্যাঁ, অনেকে যাবে। ভালো থাকেন। হ্যাঁ, আপনার তো কপাল, রাজ কপাল, 50 বছর পরে নইলে মারে দেখা। আমার জানার মতো এরকম কেস আমরা পাইনি। ভালো থাকেন সবাই। হ্যাঁ, শেষ করি। কারো কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অসাধারণ একটা মোমেন্ট দেখলাম, এবং এই অসাধারণ মোমেন্টের কিছু জিনিস আমরা প্রচার করতে পারিনি, কারণ নামাজ, এশার নামাজের আজান পড়ে গিয়েছিল। আজানের সময় আমরা চাইলে ভিডিওটা ধারণ করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এই আজানটাকেও অনেক সময় দেখা গেল হয়তো বা খুব পরিচিত আজান বলে ফেসবুকে কিংবা ইউটিউবে কপিরাইট চলে আসে। এগুলো আসলে অনেক ধরনের প্রবলেম আছে, যে কারণে যাই হোক ওইদিকে আর নাইবা গেলাম। এই অসাধারণ মোমেন্টের সাক্ষী হলেন যারা দেখলেন এই ভিডিওটা। আবেগ দিয়ে বিচার করবেন না, এক এক রকম মানুষের এক এক রকমের আবেগ। বিষয়টা সিনেমাটিক না, বাস্তব জীবনে যেভাবে ঘটে সেভাবেই, এভাবেই যেন আমরা দেখি। এত বছর পরে মাকে পেয়েছে, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে। অনেক ভালো থাকুন। আরও বেশ কিছু আপডেট ভিডিও খুব শীঘ্রই ধারণ হবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।